আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি চিকেনের পুরে ডিমের চপ। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে চিকেনের পুরটা রেডি করে নেব। এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি সয়াবিন তেল, 1/4 কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব 1/3 কাপ চিকেন কিমা। চিকেনটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। চিকেন থেকে যখন পানি বের হয়ে পানিটা যখন শুকিয়ে যাবে, তখনই অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। দেখুন, চিকেন থেকে পানি বের হয়ে একদম তেল উপরে ভেসে উঠেছে, পানিটা শুকিয়ে চিকেনটা জর্জরে হয়ে গেছে। এখানে 1/2 চা চামচ দিয়েছি লবণ, 1/2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ি, 1/2 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ি, 1/4 টিস্পুন দিয়েছি জিরা গুঁড়ি, 1/4 টিস্পুন দিয়েছি ধনিয়া গুঁড়ি, 1/2 টিস্পুন দিয়েছি চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন দিয়েছি গরম মশলা গুঁড়ি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে উল্টে পাল্টে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লাল বা হলুদ কালারের ক্যাপসিকাম দিতে পারেন। এখন আবারও উল্টে পাল্টে নেব। এই যে চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি 5টা ডিম নিয়েছি, ডিমের মাঝখান থেকে কেটে নেব। দেখুন আমি কিভাবে ডিমটা কেটে নিচ্ছি। আসলে এটা বলার কিছুই নেই, দেখেই বুঝে নিতে হবে। এভাবে আমি সবগুলো ডিম কেটে নিয়েছি। এখন ডিমগুলো থেকে কুসুমটা আলাদা করে নেব। একইভাবে সবগুলো কুসুম আলাদা করে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে মেয়োনিজ আর ডিমের কুসুম, চিকেন সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে চিকেনের পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন একটা ডিমের অর্ধেকটা নিয়ে নেব। এই যে এইভাবে চেপে চেপে পুরটা ডিমের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে হাত দিয়ে করলে বেশি ভালো হয়, তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি। এই যে ডিমের এক পাশটা রেডি হয়ে গেছে, এবার একইভাবে অন্য পাশটাও রেডি করে নেব। এখন দুইটা একসাথে করে এইভাবে চেপে নেব। দেখুন আমি কাজটা কিভাবে করছি, একইভাবে করে নিতে হবে। এই যে চারপাশটা বের হয়েছে, এখন আমি চারপাশটা চেপে দিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে এইভাবে মুখটা বন্ধ করে নিয়েছি। দেখুন সবগুলো একইভাবে করে নিয়েছি। এখানে বেসনের গোলা রেডি করে নিয়েছি। এটা দেখানোর কিছুই নেই, কিভাবে পারফেক্ট গোলা তৈরি করতে হয় এটার ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বেসনের গোলার মধ্যে ডুবিয়ে চপটা রেডি করে নিয়েছি। চুলায় আগে থেকে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন আমি এক এক করে চপগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ গোল্ডেন কালার হয়েছে, অন্য পাশ উল্টে দিচ্ছি।
এখন তেল থেকে তুলে পরিবেশন করছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি পেঁয়াজু। কিভাবে পেঁয়াজু তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে আর স্বাদেও হবে সেরা, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কাপ নিয়েছি মসুরির ডাল। আপনারা মসুরির ডালের পরিবর্তে যে কোনো ডাল নিলেও চলবে। 2 টেবিল চামচ নিয়েছি চিনি গুঁড়া চাল। এখন পর্যাপ্ত পানি দিয়ে ডাল আর চালটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1.5 ঘন্টা পরে ডালটাকে ভালোভাবে কষলিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি শিলপাটায় ডালটাকে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন পানি ছাড়া, তবে আমার কাছে শিলপাটায় করে নিলে ভালো লাগে, তাই আমি শিলপাটায় করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ এভাবে কুচি করে কেটে দিয়েছি। 2 টেবিল চামচ দিয়েছি ধনেপাতা কুচি, 1/2 টেবিল চামচ দিয়েছি লবণ, 1/2 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ি, 1/2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ি। এখন সবগুলো উপকরণ মেখে নেব। পেঁয়াজুতে যত কম মশলা দেওয়া যায় পেঁয়াজুটা খেতে ঠিক ততই মজা লাগে। আপনারা চাইলে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়িও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় পেঁয়াজুতে যত কম মশলা দেওয়া যায় পেঁয়াজুর আসল যে স্বাদটা ওটাই পাওয়া যায়। তো এখানে আমার পেঁয়াজগুলো রেডি হয়ে গেছে। এখন তেলে দিয়ে দেব। চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি, এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, যেহেতু পেঁয়াজগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলটা গরম হয়েছে, এখন এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দেব। এক পিঠ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এভাবে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ভেজে তেল থেকে তুলে নেব। এই যে পেঁয়াজগুলো রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো পেঁয়াজগুলো ঠিক কেমন হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা পেঁয়াজু ভেঙে দেখাচ্ছি। দেখুন পেঁয়াজুটা কতটা মচমচে হয়েছে। এরকম সহজ আর মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। অনেকেই বলে বেগুনি বানানোর পরে বেগুনির যেই স্বাদ ওই স্বাদটা নাকি পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি বেগুনি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি লম্বা বেগুন নিয়েছি একটা। এখন বেগুনের মাঝখান থেকে কেটে নেব। এখন পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নেব। বেগুনগুলো কাটা হয়ে গেছে, এখন পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এখানে আমি 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে এখন বেগুন 10 মিনিটের জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এই দিক থেকে আমরা বেসনের যে গোলাটা ওটা তৈরি করে নেব। এখানে 1 কাপ নিয়েছি বেসন, 2 টেবিল চামচের মতো নিয়েছি চালের গুঁড়ি, এখন বেসনটা ভালোভাবে চেলে নেব। এখানে 1/2 চা চামচ দিয়েছি লবণ, 1/2 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ি, 1/2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নেব। বেগুনের মধ্যে অল্প মশলা দিলেই বেগুনের যে পারফেক্ট টেস্টটা ওইটা পাওয়া যায়। এখানে আমি 1/2 চা চামচ দিয়েছি বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটা, জিরার গুঁড়ি, ধনিয়া গুঁড়িও দিতে পারেন, তবে আমার কাছে কম মশলা দিলেই বেগুনিগুলো খেতে ভালো লাগে।
বেগুনগুলোকে পানি থেকে তুলে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে বেগুনের মধ্যে লবণ আর মরিচের গুঁড়ি মাখিয়ে নিলে বেগুনের স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে বেগুনিগুলো ভেজে নেব। এক পিঠ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে বেগুনিগুলো ভেজে তুলে নেব। এই যে আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এখন পরিবেশন করে নেব। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি চিকেন কাকলেট। কিভাবে খুব সহজে বাসায় চিকেন কাকলেট তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে বুকের এক পিস মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি এখন কিমা করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে করে নিলে চিকেন কাকলেটগুলো স্টিকি হবে, খেতে ভালো লাগবে না। চেষ্টা করবেন এভাবে কিমা করে নেওয়ার জন্য। চিকেন কিমার জন্য চেষ্টা করবেন বেস্টের পিস নেওয়ার জন্য, এতে করে কিমাগুলো খুব সহজে করে নেওয়া যাবে। দেখুন আমি কিভাবে কিমা করছি, ঠিক একইভাবে কিমা করে নিতে পারেন। আবার চাইলে শিলপাটাও কিমা করে নিতে পারেন। এই যে আমার কিমাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটা বলে নিয়ে নেব। এখানে মিহি করে কুচি করে কেটে নেওয়া কাঁচামরিচ নিয়েছি 1 টেবিল চামচের মতো। মিহি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়েছি এখানে 1/4 কাপের মতো। 1 চা চামচ দিয়েছি আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ি। আপনাদের হাতের কাছে যদি সাদা গোলমরিচের গুঁড়ি না থাকে তাহলে কালোটাও দিতে পারেন। 1/2 চা চামচ দিয়েছি লবণ, 1/2 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ি, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ি, 1/2 চা চামচ দিয়েছি চিনি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য, 1 চা চামচ দিয়েছি লেবুর রস, এই লেবুর রসটা কিন্তু দিতেই হবে, নয়তো স্বাদের হেরফের হবে। 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা, 1/4 কাপ দিয়েছি ব্রেড ক্রামস। এখানে আমার কাছে অরেঞ্জ কালার ছিল তাই অরেঞ্জ কালার দিয়েছি, আপনাদের কাছে সাদা থাকলে সাদাও দিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দেব আলু। বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি, এখন গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। আপনারা চাইলে আলু ভর্তা করেও দিতে পারেন। গ্রেট করা হয়ে গেছে, এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। মাখাতে যদি খামিরটা অনেকটাই নরম মনে হয় তাহলে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন, তাহলে সেট হয়ে যাবে। দেখুন আমি হাতের মধ্যে কোনো রকম তেল লাগাইনি, শুধু হাতটা ধুয়ে নিয়েছি। প্রতিবারই কাকলেট বানানোর পরে হাতটা ধুয়ে নেবেন। এইভাবে হাত ধুয়ে কাকলেটগুলো তৈরি করলে কাকলেটের শেপটা ভালো থাকবে। দেখুন আমি কাকলেটটা কিভাবে তৈরি করছি, আপনারা চাইলে একইভাবে তৈরি করে নিতে পারেন। অনেকেই আছে কাকলেটের শেপ দিতে পারেন না, তারা চাইলে এইভাবে কাকলেটের শেপ দিয়ে নিতে পারেন। এই যে একটা কাকলেট আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি প্রতিটা কাকলেট তৈরি করে নেব। এই যে দেখুন সবগুলো কাকলেট তৈরি হয়ে গেছে। এখানে 2টা ডিম নিয়েছি, 1.5 কাপের মতো নিয়েছি ময়দা, আর প্রয়োজন মতো নিয়েছি ব্রেড ক্রামস। এখন ডিম 2টাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। পানিটা চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে করে ডিমের যেই মিশ্রণটা ওটা পাতলা হয় আর কাকলেটের জন্য ভালো হবে। প্রথমে কাকলেটটাকে আমি ময়দার মধ্যে
গড়িয়ে নেব। তারপর অবশিষ্ট ময়দাগুলো ফেলে ডিমের মধ্যে দিয়ে দেব। আমি এখানে ময়দার মধ্যে 2 বার কোটিং করব। এতে করে কাকলেটের উপরের যে অংশটা ওটা অনেকটাই ক্রিস্পি হবে আর কাকলেটের ভিতরটা জুসি হবে। ডিমের মধ্যে চুবিয়ে আবারও দিয়ে দিচ্ছি ময়দা একইভাবে আবারও গড়িয়ে নেব। অবশিষ্ট ময়দাগুলো ঝেড়ে ফেলে আবারও ডিমের মধ্যে দিয়ে দেব। এবার আমি ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বসে ভালোভাবে গড়িয়ে নেব। ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট যেই ব্রেড ক্রাম্বস লেগে থাকবে তা হাত দিয়ে ঝরিয়ে নেব। একটা চিকেন কাকলেট তৈরি হয়ে গেছে। এইভাবে প্রতিটা চিকেন কাকলেট তৈরি করে নেব। এখন আধা ঘন্টার জন্য ডিপে রেখে দেব। ফ্রিজ থেকে নামিয়ে আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সের মধ্যে বা জিপলক বক্সের মধ্যে রেখে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। চুলার তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন এক এক করে কাকলেটগুলো দিয়ে দেব। কাকলেটগুলো ভাজতে আমার 6 থেকে 7 মিনিটের মতো লেগেছে। এক পিঠ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন অন্য পিঠ উল্টে দেব। ঘন ঘন উল্টাতে যাবেন না, নয়তো চিকেন কাকলেটগুলো ভেঙে যেতে পারে। এভাবে উল্টে পাল্টে চিকেন কাকলেটগুলো ভেজে নেব। দেখলেন তো কত সহজে চিকেন কাকলেটগুলো বানিয়ে ফেললাম। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় খুব সহজে এই চিকেন কাকলেটগুলো বানিয়ে নিতে পারেন। চিকেন কাকলেটটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। এখন একটা চিকেন কাকলেট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা জুসি আর উপরটা কতটা মচমচে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।